বন্ধুরা, 4টি সংকেত যেটা যদি মহাশিবরাত্রির আগে বা পরে তোমরা পাও তাহলে বুঝবে মহাদেব স্বয়ং এসেছিলেন তোমার বাড়িতে। এই সময় বাতাসে পজিটিভ ঊর্জা সবচেয়ে বেশি থাকে, কারণ মানা হয় স্বয়ং মহাদেব এবং মা পার্বতী মর্তে আসেন ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণের জন্য। কি সেই সংকেত, সেগুলো নিয়ে আজকের ভিডিও। সকালে ব্রহ্ম মুহূর্তে আপনা আপনি ঘুম ভেঙে যাওয়া, মানা হয় এই সময় সমস্ত দেবদেবী মর্তে বিচরণ করেন। তাই এই ব্রহ্ম মুহূর্তে যদি তোমরা আকাশের চাঁদ গিয়ে দেখতে পাও খুবই শুভ মানা হয়, কারণ মহাদেব তার মাথায় চন্দ্রমাকে ধারণ করেছিলেন। 2, সাদা নন্দী যদি বাড়িতে আসে বা হঠাৎই রাস্তায় দর্শন হয়ে যায় বুঝবে ভগবান শিব খুবই প্রসন্ন তোমার ওপর, এটা শিবেরই কৃপা। 3, সাপের দর্শন, ভগবান শিব গলায় সাপ ধারণ করেছিলেন, তাই শিবরাত্রির আগে বা পরে যদি কোথাও সাপ দেখতে পাও, এমনকি স্বপ্নে যদি সর্প দর্শন হয় তাহলেও বুঝবে শিবজি তোমার ওপরে খুব প্রসন্ন। 4, কালো কুকুর, ভগবান শিবের আরেক রূপ কাল ভৈরবের রূপ, তাই যদি শিবরাত্রির আগে পরে কালো কুকুর বাড়িতে আসে তাকে দুধ রুটি বা কিছু খেতে দিও, এতে শনির দোষ কাটবে, রাহুর মতো পাপগ্রহ শান্ত হবে। 5, স্বপ্নে যদি শিবলিঙ্গ বা শিব মন্দির দেখতে পাও তাহলে বুঝবে মহাদেবের কৃপা রয়েছে তোমার ওপর। আর এরকম যদি হয় দেরি না করে বাবার মাথায় অবিলম্বে গিয়ে জল ঢেলে আসবে। এই সংকেতগুলো কিন্তু পাওয়া খুবই ভাগ্যবানের লক্ষণ। এর মধ্যে একটাও সংকেত কি তোমরা কেউ পেয়েছো? তাহলে আমাকে কমেন্ট করে জানিও তো। মহাদেবের আশীর্বাদ পেতে জয় ভোলানাথ অবশ্যই লিখো।